আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি এবং 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এদের মধ্যে থেকে আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব। এই যে 12 লক্ষ দেওয়া হচ্ছে, মানে বাকি থাকছে এখনো 16 লাখ, তাই তো? এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই, আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। এটা মানুষের অধিকার। আমরা যেমন সার্ভে করেছি, তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য 11 লক্ষটা বেড়ে 12 লক্ষ হয়েছে। তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল, তারপরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সাইক্লোনে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। দানাতেও অনেক, সাগর থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল। তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে, যেহেতু আমি বলেছিলাম দেব, তাই আমরা এটা দিচ্ছি। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। ওরা মুখে বলে কমপ্লেন আছে, কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো দেখেছো, তুমি তো সার্ভে করেছো, তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো, তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সেই জন্য আগে 2022 সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা, এবং আমরাও করেছিলাম। তাতে 33,42,000 ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল, ওয়েট লিস্টের। তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি। তাই প্রথম সব পর্যায়ে কেন্দ্রীয় সরকার 11 লক্ষ বাড়ি স্যাংশন করেছিল। কারা এত কথা বলছে পেছনে? তা সত্ত্বেও সেই টাকা দেয়নি, ওবিসি স্কলারশিপের টাকা দেয়নি,
ঐক্যশ্রীর টাকা পায়নি, 100 দিনের কাজের টাকা পায়নি, গ্রামীণ মানুষের যে রাস্তা, সেই রাস্তা তৈরির টাকা পায়নি, সব বন্ধ। কিন্তু তা সত্ত্বেও আমরা থেমে নেই। পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি, আবার যখন সুযোগ হবে করব। আমরা 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে যারা 100 দিনের কাজ করত, সংসার চালাতো, তারা যাতে 50 দিনের কাজ পায়। যখন 100 দিনেরও কাজ ছিল চালু, তখনও 30-40 দিনের বেশি হতো না। এখন আমরা বলেছি 50 দিন তো সে পাবেই, এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই। এটা নিয়ে আমরা কনভার্জেন্স করেছি। এবং এছাড়াও ঐক্যশ্রী, মেধাশ্রী, সেই স্কলারশিপগুলো আমরা দিচ্ছি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ 1,71,000 কোটি টাকা পাই। আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে। এখন একটাই ট্যাক্স আপনারা জানেন, আর সব কিছুতেই শেষ বসাচ্ছে। শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না। জিএসটি এখন একটাই ট্যাক্স, আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। যাই হোক, তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন, অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে, এবং ইলেক্টেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে তারাও করেছেন। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের তা আমরা এখন দেব। তার আগে একটা অফিসিয়াল উদ্বোধন আছে। আমি 42 জনকে এখানে ডেকে নিয়ে এসেছি অ্যাজ এ সিম্বলিক, যাদের হাতে অনুমোদনপত্র তুলে দেবো প্রোগ্রামটা সূচনা করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি। তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকার।